হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো, আজকে বেরিয়েছিলাম একটু ঘুরতে যাব। অনেক দিন পর, মানে বহু যুগ পর কোথাও গিয়ে থাকবো মনে হচ্ছে, অনেক দূরে আর কি। তো বেরিয়ে গিয়েছিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। তো এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের মাসির বাড়ি, তো আমাদের মাসিমণির বাড়ি। তো বাড়িটা হচ্ছে ওপারে, ওপারে মানে উলুবেড়িয়ায়। তো তারপর দেখো, আমরা তো রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, আর মামামের হচ্ছে এটা ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম ও লঞ্চ চড়ছে। ওর তো এক্সপিরিয়েন্স দারুণ ছিল, ওর খুব ভালোও লেগেছে, অনেক মজা করেছে ও। তো আমরা খুবই এনজয় করছিলাম যাওয়ার সময়। আর দেখো, এরকম জাহাজও ছিল নদীর মধ্যে। তো আমাদের বেশ ভালো লাগছিল কোথাও ঘুরতে, মানে অনেক দিন পর গেলে আর কি, বেরোলে যেমন হয় আর কি। তো দেখো, তারপর আমরা এসে পৌঁছে গিয়েছি এপারে। আর আমরা গিয়েছিলাম বাইকে করে, ঠিক আছে, বাইকটাও নিয়ে গিয়েছিলাম, গাড়ির মধ্যে তুলে, মানে লঞ্চের মধ্যে তুলে নিয়েছিল ওরাই। তো প্রথমেই তো দেখলে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। তো এবারে নেমে গিয়ে যাচ্ছি আর কি। তো অনেক দিন পর বেরোচ্ছি ঘুরতে, ভীষণই মজার। ওখানে গিয়ে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আর এইসব মানে ভিডিওগুলো করে রাখছি, মানে একটা মেমোরেবল হয়ে থাকবে সেই জন্য আর কি। তো দেখো, মাম্মাম গিয়েই প্রথমে বায়না শুরু করে দিয়েছে, মানে লঞ্চ ঘাট থেকে নামতে না নামতে ওকে এইসব কিনে দিতে হবে। তো মেয়ের বায়না ওর বাবা তো কিনে দিল। আর এই সাইডে দেখো, যাচ্ছি। তো মাম্মাম খুব, মানে ও খুব ছিল যে ও ঠাম্মির বাড়ি যাচ্ছি। আসলে ওর ঠাম্মিকে ও দেখেনি কখনোই, এই প্রথম দেখছে আর কি। তো সেই জন্য দেখো, আগে মানে অনেক যখন ছোট ছিল তখন দেখেছে, তখন অত মনেও ছিল না। এখন বড় হওয়ার পরে ফার্স্ট টাইম দেখবে। তো ঠাম্মির বাড়িও ফার্স্ট টাইম যাচ্ছে। আমি বিয়ের পর একবার গিয়েছিলাম, তখন সবে বিয়ে হয়েছিল, তারপর পরে গিয়েছিলাম। তো তারপর আর যাওয়া হয়নি। তো অনেক দিন পর, এই যে 4-5-6 বছর পর তো যাওয়ার সুযোগ হলো। তো দেখো, এসে গিয়েছি। আর ওখানে মানে ভীষণই মানে মজা করেছি, অনেক অনেক মজা করেছি। আর বাড়িটা পুরো ফাঁকা। মাসির দুটো ছেলে, তো একজন বাইরে থাকে কাজের জন্য, আর আরেকজন অ্যাডভোকেট আর কি, সেও সবসময় কাজের উদ্দেশ্যেই থাকে। তো দেখো, মামাম গিয়েই ছাদ পেয়ে ডান্স করতে শুরু করে দিয়েছে, ওকে রিলস বানিয়ে দিতে হবে। এই দেখো, তারপরে পাশের বাড়ির সব এরকম ডগিগুলোকে দেখে মাম্মাম, ওর কোনো ভয় নেই, মানে ও দেখে ডাকছে, মানে ও বলছে যাব। আর এখানে প্রত্যেকটা বাড়িতে কারো না কারোর একটা করে আছে এরকম। তারপর দেখো, সন্ধ্যাবেলা মাসি বলছে যে কি রান্না হবে, কি রান্না হবে, ইচ্ছা করছিল পিঠে করব। তো আমি বললাম আমি তো পিঠে করতে খুব একটা পারি না, তো করলে ভালোই হয়, খাওয়া হবে। আর শীত তো পড়েই গিয়েছে, পিঠে করলে ভালো হবে। তারপর মাসি গুলে দিয়েছিল, আমি ভাজছিলাম পিঠেগুলো। আর তারপর দেখো, এখানে তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছিল, আমিও এলাম, এসে বললাম আমাকে একটু খাইয়ে দাও। আর রাত্রেবেলা ওটাই ডিনার করেছিলাম সবাই মিলে। পরদিন সকালে দেখো, ছাদে পুরো ঢালা রোদ পড়ে, মানে মাসিদের ছাদটা এমনই, ঘুম থেকে ওঠার পর থেকে পুরো ঢালা রোদ। আর শীতকালে তো মানে অনেক ভালো লাগবে এরকম রোদের মধ্যে বসে চা আরে খেতে। তো আমরাও তাই করছিলাম, ঘুম থেকে উঠে মানে ফ্রেশ ট্রেশ হয়ে এরকম দেখো চা। আর মাম্মাম দেখো সব বিস্কুটগুলোকে ঢালছিল, একটাও খাচ্ছিল না, কিছু না। তারপর আমরা চাটা খেয়ে ভাবছিলাম কি রান্না হবে। তো মাসির ছেলে আর কি, সুরজিৎ, ওর বয়স তোমাদের দাদা ভাইয়ের মতো, মানে দুজনে খুব ভালো, মানে বন্ধুত্ব আর কি। তো আমরা ঠিক করলাম, না, সুরজিৎই বললো যে মটন বিরিয়ানি খাবে। তো বললো পায়েল মটন বিরিয়ানি করো। তো আমিও মানে এক কথায় রাজি হয়ে গেলাম। তো আমি তো বিরিয়ানিটা সবাই ভালোবাসে খেতে, তোমাদের দাদাভাইও ভালোবাসে, বাড়ির সবাই।
তো তারপর দেখো বাজারে গেলাম, আর এখানে হচ্ছে ওর অফিস তৈরি হচ্ছে, এখানে আর কি বসবে, সেই জন্য অফিসটা মানে বাজারের মধ্যে একটা হচ্ছে জায়গা করেছে। তো তারপর দেখো এখানে হচ্ছে তোমাদের বললাম যে অফিসটা হচ্ছিল, আর আমরা বাজার থেকে যখন বাড়ি আসলাম তখন এখানে দেখো মাম্মাম খেলা করছে, ওর এখানে অনেক বন্ধু হয়ে গেছে, দেখো 3জন 4জন বন্ধু হয়ে গেছে, মানে বাড়িতেও যেরকম সেম ওখানেও ওই রকম, কোনো অসুবিধা নেই, এর তার সাথে খেলতে চলে যাচ্ছে, মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না এরকম আর কি। ভীষণ ভীষণ মজা করেছি ওখানে গিয়ে। তারপর দেখো বিরিয়ানি করছিলাম, গ্যাসে হচ্ছে আলুটা ভেজে নিয়েছিলাম, বেরেস্তা করে নিয়েছিলাম গ্যাসে, তারপর মাসি হচ্ছে উনুনটা ধরিয়ে দিয়েছিল, আমাকে বললো, আমি বললাম হ্যাঁ এখানে খুবই ভালো হবে, কাঠ আছে যেহেতু, তো আমি বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা। আর এখানে দেখো হয়ে গিয়েছে, তারপর একটু মটন কষা তুলে রেখেছিলাম, রায়তাও বানিয়েছিলাম এখানে। তারপর দেখো মাম্মাম দেখো খুব ডিস্টার্ব হচ্ছিল, তো আমি কিছু কিছু ভয়েস রেখেছি তোমাদেরকে হচ্ছে শোনানোর জন্য, কিছু ভয়েস রেখেছি। করবি না। তো বিরিয়ানিটা এতটাই দারুণ হয়েছিল, সবাই ভীষণই পছন্দ হয়েছে। আর এখানে সবাই মিলে হাসাহাসি করছিল, আমি ভিডিও করছিলাম, কাউকে খেতে দিচ্ছিলাম না, সেই জন্য আর কি। দেখো দেখেই মনে হচ্ছে কতটা ভালো হয়েছে। তারপর আমরা ওখানে হচ্ছে ছিলাম 2 দিন, তারপর পরদিনকার সকালবেলা মাসি বললো রান্না করে দিই, খেয়ে দিয়ে বেরোবি। তো সকালে হচ্ছে আবার চিকেন নিয়ে এসেছিলো, তো অল্প একটু খেয়ে তারপর বেরিয়ে গিয়েছিলাম সকাল সকাল 11টার সময় আর কি। তারপর দেখো মামাম তো আসতেই চাইছিল না, ও বায়না করছিল যে ওখানে থাকবে, ও আরও কিছুদিন ওখানে থাকবে, কিন্তু আমাদের তো আসতেই হতো, তোমাদের দাদা ভাইয়ের দোকান আছে, আমার অনেক কাজ আছে, এইটা নয়, সেই দিকে 25শে ডিসেম্বর আছে ক্রিকেট, তারপর তো যেতে হবে, বসারটাতে যাবো, ওইটাতে যাবো, বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো নদীর পাড়ে চলে এসেছি, ওটা আমার ভালো আর ওই যে দূরে নদীটা একই নয়, এটা যেতে, এটা মনে হয় ছাড়ে না কি জিজ্ঞাসা চলে এসেছি। তো আমরা বেরিয়েছিলাম ওই 11টা আর কি এরকম, বাড়ি আসতে 1টা 1:30 বেজে গিয়েছিল। তারপর দাদাভাই এখান থেকে হচ্ছে গাড়ি থেকে লঞ্চের টিকিট নিয়েছিল, আর আমাদের গাড়িতে ছিলই সাথে, আর ওরা ওই যে বাইক নিয়ে যাচ্ছে, ওরাই ওদের দায়িত্বেই নিয়ে যায়, বাইক টাইক তুলে দেয় ওরাই। চলো তারপর দেখো আমরা এখান থেকে অনেক ছবি তুলেছি লঞ্চ ঘাটে, অনেক ভিডিও বানিয়েছি, প্রচুর মজা করেছি। আর দেখো তারপর আমরা চলে এলাম এবারে, আর এই যে আমরা একটু উপরের দিকেই দাঁড়িয়েছিলাম, ভিতরে বসিনি কেবিনে, মানে ওখানে মানে আমরা চাইছিলাম যে একটু বাইরে দেখে যাবো আর কি, যেহেতু আমরা আসি না। তো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। ভিডিওটি একটু লং ভিডিও হয়ে গেল তোমাদের জন্য, আসলে আমার ইচ্ছা ছিল মানে এইসব স্মৃতিগুলো একটু মেমোরেবল হয়ে থাকবে, সেই জন্য আর কি বন্ধুরা। টাটা।